তিনি সিপিআইএম এর প্রতিনিধি, এটা আপনাকে কে বললো? যে কেউ একটা বলে দিল আর আপনি সেটাকে সিপিআইএম এর কথা বলে চালিয়ে দিলেন, এটা কি নৈতিক? মারছে না কেন? ট্রাম্পের ভয়ে? কে বলেছে সহ্য করতে? ডোনাল্ড ট্রাম্পই বলে দেবে আর এগিয়েও না, আর চুপ করে যাবে, 56 ইঞ্চি বুকের ছাতি 28 ইঞ্চি হয়ে যাবে। আমরা দেখলাম যে ওবিসি মামলায় এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুবিধা সৃষ্টি করছে এবং বর্তমানে দেখলাম প্রায় 200 কলেজে একবার ভর্তি বন্ধ। কি বলবেন? রাজ্য সরকার প্রথম থেকেই চরম অপদার্থতার পরিচয় দিয়েছে। ওবিসি সংক্রান্ত যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সিদ্ধান্তকে যতক্ষণ পর্যন্ত তা পরিবর্তিত না হচ্ছে তাকে মান্যতা দিয়েই তো চলতে হবে। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের আইন তো তাই বলে। তো রাজ্য সরকার তাকে মান্যতা না দিয়ে অন্য কাজ করতে গেলে অচলাবস্থা তৈরি হবেই। কোথাও গিয়ে রাজ্য সরকার কিন্তু বারবারই বলছে যে যতদিন পর্যন্ত না ওবিসির একটা সঠিক কোনো নির্দেশনা আসবে ততদিন পর্যন্ত ভর্তি স্থগিত রাখার কথা বলা হচ্ছে। রাজ্য সরকার সঠিক নির্দেশনা বলতে কি বোঝাতে চাইছেন তার ব্যাখ্যাটা রাজ্য সরকারকে দিতে হবে। তো সঠিক নির্দেশনা একটা আইন হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই আইন অ্যামেন্ড না হচ্ছে, চেঞ্জ না হচ্ছে, বদলে দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওটাই নির্দেশনা। তো এইবার রাজ্য সরকার বলছে সঠিক নির্দেশনা, দ্যাট মিনস রাজ্য সরকার ওইটাকে ভুল বলছে। তো ওটা যদি ভুল হয় তাহলে ওটাকে বদলাতে হলে তো রাজ্য সরকারকে আদালতের কাছে যেতে হবে। আদালতের কাছে গিয়ে রিভিউ পিটিশন করে যে এই আইনের এই জায়গায় ভুল আছে, সেই ভুল এইভাবে সংশোধিত করা হোক, এই কথাটা তো রাজ্য সরকারকে বলতে হবে। সমস্যা হচ্ছে এমন একটা রাজ্য সরকারের আওতায় আমরা আছি যারা কোনো বিষয়েই কোনো দায়িত্ব নেবে না। শিক্ষকদের চাকরি যাবে, দায়িত্ব নেবে না। ওএমআর সিট খুঁজে পাওয়া যাবে না, দায়িত্ব নেবে না। হাসপাতালে কর্মরত ডাক্তার ট্রেনি মারা যাবে, দায়িত্ব নেবে না। এখানে ওখানে বোমা বিস্ফোরণ হবে, দায়িত্ব নেবে না। এখানে ওখানে দাঙ্গা হবে, দায়িত্ব নেবে না। তো কোনো দায়িত্বই যদি নেবে না তাহলে সরকার কেন? সরকার মানে তো দায়িত্ব গ্রহণ, সরকার মানে ক্ষমতা লাভ না, সরকার মানে দায়িত্ব গ্রহণ। দায়িত্ব মানছেন না, কি করা যাবে? কোথাও গিয়ে কি রাজ্য সরকার সম্পূর্ণ নিজের দায় ঝেড়ে ফেলার জন্য, নিজের ঘাট থেকে সম্পূর্ণ দোষ ঝেড়ে ফেলার জন্য এই সমস্ত কথা বলছে? অবশ্যই। কবে মমতা ব্যানার্জি কোনো কিছুর দায় নিয়েছেন? খাগড়াগড় বিস্ফোরণের পরে নিয়েছিলেন, এগরা বিস্ফোরণের পরে নিয়েছিলেন, কাকদ্বীপে দেবুদাস উষা দাসকে পুড়িয়ে মারা নিয়েছিলেন, হাঁসখালির ওই মেয়েটা নেতাপুত্রের জন্মদিনের বলি হলো, নিয়েছিলেন দায়? নিজে গেছিলেন কামদুনিতে, দায় নিয়েছিলেন? আজও শাস্তি হয়েছে অপরাধীদের। কবে দায় নিয়েছেন মুখ্যমন্ত্রী? কবে, কোন ইস্যুতে? বিরোধীরা তো এক প্রকার বলছে যে মালদা মুর্শিদাবাদে যে হামলা হয়েছিল সেখানে হরগোবিন্দ দাস এবং তার পুত্র দুজন যে মারা গিয়েছিল, এই দুজনের নাকি সিপিএম কর্মী ছিলেন, কিন্তু সেই দায়ও তো সিপিএম নিতে চায়নি। কি বলবেন? কে বলেছে সিপিএম নেয়নি? সিপিএম এর রাজ্য সম্পাদক, জেলা সম্পাদক হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে যায়নি? দায় নেবে মানে কি? হত্যার দায় নেবে নাকি? বারবার বিরোধীরা বলছে ব্রিগেডের মঞ্চ একেবারে প্যালেস্তাইনের পতাকায় ঘিরে গিয়েছিল, প্যালেস্তাইনের পতাকায় ব্রিগেডের মঞ্চ ছেয়ে গিয়েছিল, কিন্তু সেখানে কোনো জায়গায় হরগোবিন্দ দাস এবং তার ছেলের কোনো চন্দন দাসের কোনো ছবি ছিল না। আপনি ব্রিগেডে গেছিলেন সাংবাদিক হিসেবে? প্যালেস্তাইনের পতাকায় সত্যিই ছায়া ছিল ব্রিগেডের মঞ্চ? প্রশ্নটা তো করলেন। আপনি নিজে কি গেছিলেন? সত্যি কি ছায়া ছিল? যে ছবি উঠে এসছে সেই ছবিটা তো এই ছবি দেখা যাচ্ছে। আরে সে তো উপস্থিত জনতার ভিতর কেউ কেউ প্যালেস্তাইনের পতাকা এনেছে। ব্রিগেডের মঞ্চটা প্যালেস্তাইনের পতাকায় ছাওয়া ছিল, এইটা কি আপনি দেখেছেন? তাহলে এই যে আপনারা বললেন যে কিছু কিছু মানুষ যারা ব্রিগেডের মঞ্চে, ব্রিগেডে মাঠে, ব্রিগেড গ্রাউন্ডে যারা ছিল তাদের মধ্যে থেকে কয়েকজন প্যালেস্টাইনের পতাকা এনেছিল। একইভাবে কি কলকাতার বুকে যে মিছিল হচ্ছিল এতদিন ধরে, ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে যে যুদ্ধ নয় শান্তি চাই যে মিছিল হচ্ছিল, সেখান থেকে যে একাধিক ভারত বিরোধী কথা, এগুলো কি বামেদের মিছিলের মধ্যে বিভিন্ন জায়গা থেকে লোক ঢুকে গিয়ে বলেছে বলে মনে করছে? প্রথম কথা হচ্ছে, ভারত বিরোধী কোনো কথা বলা উচিত না। যদি কেউ বলে থাকেন ভুল করেছেন, এ ব্যাপারে নিঃসংশয় থাকা উচিত। সিপিআইএম পার্টির স্ট্যান্ড
প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে সিপিআইএম স্পষ্ট করে দিয়ে এসছে, যে জঙ্গি আমাদের উপর হামলা হয়েছে তার উপযুক্ত প্রত্যুত্তর চাই, জবাব চাই। ওই জঙ্গিদের পাকিস্তান সরকারকে ভারতের হাতে প্রত্যর্পণ করতে হবে, ভারতে তার বিচার করতে হবে, নতুবা ওই জঙ্গি ঘাঁটি নিকেশ করবার জন্য ভারত সরকার যে ব্যবস্থা নেবে সিপিআইএম তার সঙ্গে থাকবে। কিন্তু তাহলে পরবর্তীকালে যখন ইন্দ্রানুজ রায় বললেন যে কিসের ভারত, এবং পরবর্তীকালে আরো ছবি উঠে এসছে যেখানে বলা হচ্ছে কেন জঙ্গি ঘাঁটি ভাঙা হলো। কেন জঙ্গি ঘাঁটি ভাঙা হলো যিনি বললেন তিনি সিপিআইএম এর প্রতিনিধি, আপনাকে কে বললো? মিছিলে তো উনি সিপিআইএম এর ফ্ল্যাগ ধরেছিলেন। প্রথম কথা হচ্ছে, একটা মিছিলে অজস্র মানুষ আসেন, আর এই মিছিলটা একা সিপিআইএম এর ছিল না, বামফ্রন্ট এবং বামপন্থী দলগুলোর ছিল। বামফ্রন্টের ভিতর এসইউসিআই নেই, ওই মিছিলে ছিল। বামফ্রন্টের ভিতর সিপিআইএমএল নেই, ওই মিছিলে ছিল। ভালো ছিল মানে ভালো, সেটাই আমরা চেয়েছি, আগামীকালও চাইব। আর একটা মিছিলে যে কেউ ঢুকতে পারে, আপনিও ঢুকে পড়তে পারেন, ঢুকে পড়ে কারো হাত থেকে একটা পতাকা নিয়ে নিতে পারেন। অল অফ দিস থিংস আর পসিবল। এইবার কথা হচ্ছে কি জানেন তো, এই যে মিডিয়ার যুগ হয়েছে না, এই মিডিয়ার যুগে এই কারোর সামনে বুম ধরলেন আর তিনি চারটে কথা বলে দিলেন, আর সাথে সাথে সেটাকে সেই দলের কথা, সিপিআইএম এর কথা মোহাম্মদ সেলিম বলবে, এম.এ. বেবি বলবে, সুজন চক্রবর্তী বলবে, রাজ্যের মুখপাত্র হিসাবে শতরূপ ঘোষ বলবে, যে কেউ একটা বলে দিল আর আপনি সেটাকে সিপিআইএম এর কথা বলে চালিয়ে দিলেন। এটা কি নৈতিক? এটা নৈতিক না। এই অনৈতিক কাজগুলো কোনো কোনো মিডিয়ার পক্ষ থেকে যখন করা হয়, তখন সমস্যা দাঁড়ায় এইটা যে মিডিয়া তার দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তারা ওই কথাটা দিয়েই, যে কথাটা বলেছেন, আপনি বলছেন তার হাতে এসবিএমের ঝান্ডা ছিল, আপনি সত্যি কথা বলছেন, সেইটা বলেছিল। আচ্ছা, এই কথাটা নিয়ে আপনি যদি মোহাম্মদ সেলিমের রিয়াকশন জানতে চান, তাহলে আপনি আসল কথাটা বুঝে যাবেন সিপিআইএম এর কথাটা কি। আপনি কিন্তু সেটা জানতে চাননি। তাহলে কেন তদন্ত হচ্ছে না সেই মহিলার বিরুদ্ধে, অথবা ইন্দ্রানুজ রায় যিনি কিনা যাকে কিনা শনাক্ত করা গেছে ইতিমধ্যেই, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে? প্রথম কথা হচ্ছে, আমাদের পার্টি তার তদন্ত প্রক্রিয়াটা আমরা খবরের কাগজে ঘোষণা করে করি না, মিডিয়ায় ঘোষণা করে করি না। অবশ্যই আমরা সেই ভদ্রমহিলাকে চিহ্নিত করব। যদি দেখা যায় সেই ভদ্রমহিলা সত্যি সত্যি আমাদের পার্টির লোক, তাহলে তাকে আমরা বলবো যে আপনি এটা ঠিক বলেননি, আপনি এটা ভুল বলেছেন, এবং তাকে দিয়ে মিডিয়ায় নিজেরা ডেকে নিয়ে এসে ব্যবস্থা করে তাকে দিয়ে ঠিক কথাটা বলাবো যে আমার বলাটা ভুল হয়েছে। একটা মিছিলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কে একটা কি বলে ফেললো, কোন একটা শব্দ মুখ থেকে বেরিয়ে গেল, তাই দিয়ে একটা মিছিলের স্পিরিট বিচার করা উচিত। মিছিলের স্পিরিট তো মিছিলের মূল স্লোগানে ছিল, সামনে যে ফেস্টুনটা ছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিছিল, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল। সন্ত্রাসবাদ মানে কি? মানে পাকিস্তান। সাম্রাজ্যবাদ মানে কি? মানে আমেরিকার নাক গলানো। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি, যদিও যুদ্ধ ঘোষণাই হয়নি, তবু যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন? কোন অধিকারে? বলে দিলেন কাশ্মীর বিষয়ে মধ্যস্থতা করবেন। চিরকাল কাশ্মীর ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় ছিল, আজকে তৃতীয় কেউ এসে মধ্যস্থতা করবেন। ভারতবাসী হিসেবে আমার মানে লাগবে না, আত্মসম্মানে ঘা লাগবে না? কেন? আমেরিকাকে কে অধিকার দিয়েছে গোটা পৃথিবীর সব ব্যাপারে হস্তক্ষেপ করার? যে সিপিআইএম সর্বদা বলেছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, সেই সিপিআইএম বর্তমান সময় দাঁড়িয়ে বলছে যুদ্ধ নয় শান্তি চাই। কেন? বর্তমান সময়কে বলবো আপনাকে, 1945 সালের 1 সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস ঘোষিত হয়েছিল। সেই দিন থেকে গোটা পৃথিবীর কমিউনিস্ট পার্টি এই স্লোগান বারবার দিয়েছে, যুদ্ধ নয় শান্তি চাই। 1945 সাল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ, 8 কোটি মানুষের মৃত্যুর শেষ, গোটা ইউরোপ ধ্বংসস্তূপ। তার মাঝখানে দাঁড়িয়ে যুদ্ধের ভয়াবহতা দেখে এই স্লোগান উঠেছিল, তারা প্রত্যেকে এই স্লোগান উত্থাপন করে। বর্তমান সময়ের কথা আমি এই কারণেই বললাম, কারণ বারবার আমরা দেখেছি পাকিস্তানের হাতে ভারত মার খেয়েছে, আর কতবার ভারত আক্রমণ সহ্য করবে।
একবারও করা উচিত না। আজকেই পাল্টা মারা উচিত। মারছে না কেন? ট্রাম্পের ভয়ে? কে বলেছে সহ্য করতে? আজকেই পাল্টা মারা উচিত, আজকে মারুক গিয়ে নরেন্দ্র মোদী, মারছে না কেন? তাহলে সেখানে দাঁড়িয়ে আপনারা এখনো পর্যন্ত যুদ্ধ নয় শান্তি চাই বলছেন স্যার? আমরা কি বলছি? আমরা বলছি সন্ত্রাসবাদীদের মারুক, আতঙ্কবাদীদের মারুক, কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ কি দোষ করেছে? পাকিস্তান সরকার দোষ করে থাকতে পারে সন্ত্রাসবাদীদের মদদ দিয়ে, পাকিস্তানের সাধারণ মানুষ কি দোষ করেছে? পাকিস্তানে যে সাধারণ মানুষ হত্যা হয়েছে তার কি প্রমাণ আছে? এবং পাশাপাশি যদি পাকিস্তানের সাধারণ মানুষের কথাই ভাবি, তাহলে তো ভারতীয় সিভিলিয়ান, বহু ভারতীয় সিভিলিয়ান মারা যাচ্ছে। যারা 26 জন মারা গেল তারাও তো সাধারণ মানুষই ছিল। এক্স্যাক্টলি শো। একদম ঠিক কথা বলেছেন আপনি। তাদের মারলো কে? সন্ত্রাসবাদীরা। এইবার আমার 26 জন সাধারণ মানুষ মারা গেছে, আমি পাল্টা পাকিস্তানের 27 জন সাধারণ মানুষ মারলাম, মেরে বুক ফোলালাম, শোধ নিয়ে নিয়েছি। এইটা কি সভ্যতা? এটা সভ্যতা না। আক্রমণ তো করা হয়েছে জঙ্গি ঘাটির ওপর। তাই তো বলছি, জঙ্গি ঘাটির উপর আক্রমণ হয়েছে, বেশ হয়েছে। 21টার মধ্যে 9টায় হয়েছে, বাকি 12টায় হোক, আজ রাত্রে হোক, বাকি 12টায়। ভারত সরকার তো বলেছে তারা 21টা জঙ্গি ঘাঁটি চিহ্নিত করেছে। ভারত সরকার বলেছে তারা 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, বাকি 12টা আজ রাতে ধ্বংস করুক। কে বাধা দিতে গেছে? বাধা তো দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সে পাকিস্তানকেও বলছে, ভারতকেও বলছে। ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ করছে, কিন্তু আদানির যে বিদ্যুৎ যাচ্ছে পাকিস্তানে ভুজ পাওয়ার প্ল্যান্ট থেকে, সেটা বন্ধ হচ্ছে না। অমিত শাহর ছেলে জয় শাহর যে ব্যবসা, অজিত দোভালের ছেলের যে ব্যবসা, সেটা বন্ধ হচ্ছে না। মানে পাকিস্তানের সাথে ব্যবসাটা চলবে মোদির বন্ধুদের, কিন্তু নদীর জলটা পাকিস্তান পাবে না। ব্যবসার লাভটা আদানির ঘরে, অজিত দোভালের ছেলের ঘরে, জয় শাহর ঘরে যাবে। এটা নীতি? এটা নীতি না, এটা বলে দুর্নীতি। আর এই দুর্নীতির মাঝখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ডলার পাইয়ে দেবে, সেই ডলার পাকিস্তান সন্ত্রাসবাদে ব্যবহার করবে, সেই সন্ত্রাসবাদকে ভারতের দমন করা উচিত। দমন করতে গেলে ডোনাল্ড ট্রাম্পই বলে দেবে আর এগিয়েও না, ভারত চুপ করে যাবে। 56 ইঞ্চি বুকের ছাতি 28 ইঞ্চি হয়ে যাবে।